ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌপ্রিয়া ব্লগ। আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি। মা আগে চলে এসেছে, বোন আর আমি পরে এসেছি। আজকে এসেছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো দিতে। মা মঙ্গলচণ্ডীর এখানে পুজো হয়। তো ওই দেখো মন্দিরটা কত সুন্দর, খুব সুন্দর মন্দির। এত সুন্দর মন্দিরটা সত্যি খুব ভালো। আমরা আসতে একটু লেট করে ফেলেছি, তো পুজো শুরু হয়ে গেছে। চলো বন্ধুরা, পুজোটাও দেখে নেই, আর অঞ্জলি যদি হয় অঞ্জলিটাও দিয়ে নেব। মায়ের খুব মহিমা, এখানে অনেক ভক্ত আসে। বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে পুজো হয়, এখানে পুজো দিতে আসি। আর এটা এমনি টাইমে এলাম, ফাঁকা টাইমে এলাম একটু পুজো দেবো। তো মা আগে চলে এসেছে, এসো। মন্দিরের ভেতরটা মা এখানে বিরাজমান করেন। আর এখানে মূর্তিগুলো গাঁথা রয়েছে এই কারণে যে এখানে মাকে নিয়ে চলে গেছিলো চুরি করে। তো যাই হোক, মা স্বপ্নে আদেশ দিয়ে মাকে আবার এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই জন্য মূর্তিগুলোকে লাগানো রয়েছে। মায়ের সত্যি এখানে মহিমা খুব ভালো, খুব মানে সবাই পুজো দিতে আসে, সেই জন্য এসেছি আমরা। মা মঙ্গলচণ্ডী মাঝে রয়েছে বিরাজমান করে, দুপাশে বিষ্ণুদেব রয়েছে, বিষ্ণুদেব বিরাজমান করে রয়েছেন। আর পাশে রয়েছে ভোলেনাথ বাবা শিব। আর এই মন্দিরে এই ঠাকুরমশাই পুজো করেন সবসময়। কতদিন থেকে পুজো করছেন ঠাকুরমশাই? 42 বছর। 42 বছর থেকে পুজো করছেন। তাহলে তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা কতদিনের মন্দির আর কতদিন ঠাকুরমশাই। কতদিন আগেকার মন্দির এটা? এটা বলতে পারছি না। হ্যাঁ, আমাদের পূজা করার রানিং 42 বছর হলো। তার আগেকার মন্দির? হ্যাঁ, তার আগেকার মন্দির, এখানে পুজো করে। এবার আমরা অঞ্জলি দেবো। 400 বছর? হ্যাঁ, 400-500 বছর আগেকার মন্দির বন্ধুরা, এখানে কেউ বলতেই পারে না মানে 400-500 বছর আগেকার মন্দির। আর এই মন্দিরের একটা খুব, আমরা পূর্ব দিকে বা উত্তর দিকে পুজো করে থাকি, কিন্তু এই মায়ের মন্দিরের একটা বিশেষত্ব একটা আছে, যেটা আমাদের পশ্চিম দিকে পুজো হয়। এই মায়ের মন্দির পশ্চিম দিকে পুজো হয়ে থাকে। আরেকটা এই মন্দিরের একটা ব্যাপার রয়েছে, সেটা তোমাদের কাছে শেয়ার করি। এই মন্দিরটা পশ্চিম দিকে এই কারণে, এখানে মন্দিরটার যে পুজো করেছিলেন তিনি মহাম্যাডাম ছিলেন, চৌধুরী পরিবারের। ওনারা প্রতিষ্ঠা করেছিলেন এটা, তো সেই জন্য এটা পশ্চিম দিকে পুজো হয়। আর অবশ্যই কিছু মহিমা আছে বলে মহাম্যাডামরা পুজো করেছেন, আর এখন আমরা করতে পারছি, সেই সৌভাগ্য হয়েছে আমাদের পুজো করার বা মায়ের আশীর্বাদ পাওয়ার। তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো, তারা আছেন কিনা জানি না। অবশ্যই ধন্যবাদ যে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, মায়ের পুজো করার জন্য। পুজো হয়ে গেছে, এবার অঞ্জলি দেওয়ার পালা। তো ভাবছি একটু অঞ্জলিটা দিয়ে নেই, তারপর তোমাদের সাথে আবার আসবো। ততক্ষণে তোমার সাথে থেকে বন্ধুরা। ভগবতী দেহি মে পুত্রম দেহি ধনম দেহি সর্ব কামচ দেহি মে এসো সচন্দন বিল্ল পুষ্পাঞ্জলি ওম হ্রিং শ্রীং মঙ্গলচণ্ডী নমো নমঃ। आयु देहि यस्य देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्व कामच देहि मे एषो सचन्दन बिल्ल
পুষ্পাঞ্জলি ওম হ্রিং শ্রীং মঙ্গলচণ্ডী নমো নমঃ। অল্প অল্প না অল্প অল্প নেই ওই ইয়ে আছে আরো আছে অল্প অল্প ওম আয়ু দেহি যস্য দেহি ভাগ্যম ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্ব দেহি মে এসো সচন্দন বিল্ল পুষ্পাঞ্জলি ওম হ্রিং শ্রীং মঙ্গলচণ্ডী নমো নমঃ। মুঝে নম অপবিত্র পবিত্র বা গতমি বা যশ্বরে প্রীতাক্ষম নমস্তুতে। এই সব কমপ্লিট। এবার প্রসাদ বিতরণের পালা। প্রসাদ দেবে সবাইকে এখানে। তো আমিও নাচছি, ওনাদের সাথে সাথে আমি একটু দেবো। দিব না, সাজিয়ে দেবো। ও তাহলে দাও, আমি চামচ নিয়ে আসো। হাতে হাতে দিচ্ছি। ঠাকুর চামচটা নিয়ে তো চামচ। ঠাকুর দেরি করতেছে, চামচটা করে ওই যে ওয়ার্মাপ কিছু দিয়ে করতেছে। এই একটা হবে না তো। তুমি এক সাইডে বসো, হ্যাঁ তুমি এদিকে বসো, তরকারিটা উঠাই দিও। হ্যাঁ আমি যাবুকে প্লেটটা দিই, তুমি বসো এখানে বসো। কি দিয়ে তরকারি দেবো? লুচি পায়েস ওই যে আরেকটা হাতে আছে, নিয়ে ওই যে ওনার হাতে দাও, ওনার নিয়ে করবে। তরকারি দিছে ওটা দিছি। এই হাতে দিয়ে দেবো। হ্যাঁ না 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 লুচি ভরে দাও, হাতে ভরে দিয়ে দাও। খালি চামচ দিয়ে তরকারি দেবো। হ্যাঁ হ্যাঁ শুধু সামনে ভরে ভরে দিয়ে দাও, দিয়ে দিয়ে দাও। হ্যাঁ এগুলা ওইগুলা দিয়ে দাও সাথে সাথে। সব অল্প অল্প করে দিয়ে দাও। প্রসাদ দেওয়া চলছে, আমি কিছুটা দিয়েছি, বাদ বাকিটা সবাই দিচ্ছে। তো এবার মন্দিরের চারদিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখায়। প্রসাদ দেওয়া হয়ে গেছে, আমি একটু ঘুরছি। আর যে কোনো মন্দিরে এলে তিনবার ঘুরে মায়ের দর্শনটা করলে ভালো হয়। এই যে খুব 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 সুন্দর মন্দির। ও এদিকে যাওয়া যাবে না, কাঠামো রয়েছে। আচ্ছা এদিক দিয়ে যাই। কাঠামোগুলো মায়ের, দুর্গা মায়ের। এটা সামনে হয়তো পুজো হয়, দেখে মনে হচ্ছে। বুঝলাম, খুব খুব ভালো লাগলো আজকে। সত্যি আজকে মনটা খুব ভালো লাগলো পুজো দিয়ে। পুজো দিয়ে মনের একটা আনন্দই আলাদা থাকে। সত্যি খুব ভালো লাগছে, পুজোটা দিতে পারলাম। সব কিছু হলো ঠিকঠাক। আসলাম। আচ্ছা ঠিক আছে, 3 পাক ঘুরবো। আরও 2 পাক রয়েছে, ঘুরে নিই। বন্ধুরা 3 পাক ঘোরা
কমপ্লিট করলাম। পুজো এমন একটা জিনিস মানুষের মনে শান্তি এনে দেয়, সত্যিই তাই। পুজো করলে সত্যি মনের শান্তিটা আসে। এটা শুধু আমাদের হিন্দুদের নয়, প্রতিষ্ঠাতাই হচ্ছে মানে মহাম্যাডাম মানুষ। তো তারাও হয়তো পুজোর ব্যাপারটা বুঝেছিলেন, সেই জন্য পুজো চালু করেছিলেন। সত্যি খুব ভালো। মন্দির পরিক্রমা হয়ে গেল, এবার গুছানোর পালা। সব কাজ শেষ হয়ে গেছে, গুছানোর পালা। মা মা হয়ে গেছে গুছানো? কি বললে? এসেছে গুছানো। গুছানো প্রায় শেষের দিকে। এবার আমরা বেরোবো, সব টোটোতে করে নিয়ে বেরোবো, বেরোনোর পালা। খুব আনন্দ করলাম, মজা করলাম, সত্যি খুব ভালো লাগছে। গুছানো কমপ্লিট, এবার বাড়িতে যাওয়ার পালা। বাড়িতে যাচ্ছি, তোমরা এতক্ষণ দেখলে খুব ভালো লাগলো। আর আমার পরের ব্লগের জন্য অবশ্যই আমার সাথে থেকো বন্ধুরা। ততক্ষণের জন্য টাটা।